এখন আমেরিকা জুড়ে একটাই প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প H1B ভিসা নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ $1,00,000 H1B ভিসার জন্য দিতে হবে ভারতীয়দের, স্পেশালি বিদেশিদের, সেই সিদ্ধান্তে আমেরিকা সব থেকে বিপদে পড়বে নাকি ভারত? আজকে গার্ডিয়ানের পক্ষ থেকে একাধিক রিপোর্ট পেশ করা হয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে আসলে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে সব থেকে বড় বিপদে পড়বে আমেরিকার বড় বড় কোম্পানিগুলো। আজকে এই বিষয়ে ভারতের কমার্স মিনিস্টার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন। তিনি পরিষ্কার বলেছেন আসলে আমেরিকা ভারতের ট্যালেন্টকে ভয় পাচ্ছে এবং এই জন্য ডোনাল্ড ট্রাম্প এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। ওয়েস্টার্ন একাধিক মিডিয়া এই বিষয়ে কভার করেছে এবং তারা সরাসরি এই পার্টিকুলার কমেন্ট, অর্থাৎ অ্যাফ্রেড অফ ইন্ডিয়ান ট্যালেন্ট, এই পুরো বিষয়টা নিয়ে রীতিমতো এক বিতর্ক সভা বসিয়ে দিয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তার প্রতিহিংসাপরায়ণ রাজনীতিকে এস্টাবলিশড করতে গিয়ে H1B ভিসার জন্য $1,00,000 মূল্য ধার্য করেছেন, নাকি তিনি ভারতীয় ট্যালেন্টকে ভয় পাচ্ছেন এবং ভারতীয়রা যেভাবে বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানির মাথায় বসছে, যেভাবে ডমিনেট করছেন, ঠিক সেটাকে ভয় পাচ্ছেন। এক অদ্ভুত নতুন বিতর্ক আজকে জিওপলিটিক্যাল সারফেসে কিন্তু উত্থাপন হলো। আজকে এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। দেখুন, আজকে গার্ডিয়ানের মতো একটি সংবাদপত্র তারা পরিষ্কারভাবে একটি রিপোর্ট পেশ করে দাবি করেছে আসলে ডোনাল্ড ট্রাম্প যে কাণ্ড কারখানাটি ঘটিয়েছেন, এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার কোম্পানিগুলো। আজকে H1B ভিসা, এই H1B ভিসার সুযোগ সুবিধা সব থেকে বেশি ভোগ করেন কিন্তু 70% ভারতীয়। অর্থাৎ ভারতীয়রা কিন্তু আমেরিকাতে গিয়ে আমেরিকার বড় বড় কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কিন্তু নিযুক্ত হন। আজকে যদি আমেরিকাতে সেই সকল ভারতীয় স্কিলড ওয়ার্কাররা ইনভলভ না হতেন, তাহলে আমেরিকার বড় কোম্পানিগুলোও কি বৃদ্ধি পেত? এই প্রশ্ন কিন্তু সরাসরি আজকে বিভিন্ন মিডিয়া কিন্তু তুলে দিয়েছেন। ভারতের কমার্স মিনিস্টার একটি কমেন্ট করেছেন, আমি কমেন্টটি আপনাদের দেখাচ্ছি, তাহলে দেখবেন যে আসলে আসল জায়গাটা কিন্তু ভারত বুঝে গেছে যে ডোনাল্ড ট্রাম্প কেন ভয় পাচ্ছে ভারতীয়দের। ভারতের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল বলেছেন আসলে ডোনাল্ড ট্রাম্প যেটি করেছেন সেটি হলো অ্যাফ্রেড অফ ইন্ডিয়ান ট্যালেন্ট, অর্থাৎ ভারতীয় ট্যালেন্টকে ভয় পেতে শুরু করেছে আমেরিকার প্রেসিডেন্ট, এবং এর জন্য এই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নেওয়া হয়েছে। দেখুন, আমি যদি একটা লিস্ট আপনাদের দেখাই তাহলেই আপনারা বুঝবেন এখন ভারতের এই যে 70% ভারতীয় আমেরিকার বিভিন্ন কোম্পানিতে কাজকর্ম করছেন, সেই কোম্পানিগুলোর নাম কি, আজকে বিশ্ববাজারে সেই কোম্পানিগুলোর অবস্থানটি কি, এবং আজকে এই অবস্থানের পিছনে সরাসরি ভারতীয়রাই যে ইনভলভ আছে তা অস্বীকার করার জায়গায় আমেরিকার প্রেসিডেন্টও নেই। 1 নম্বর কোম্পানি আমাজন, কগনিজেন্ট, TCS, গুগল, মাইক্রোসফট, ইন্টেল, মেটা, টেসলা, এই 7-8টা কোম্পানির নাম তো আমি এমনি বলে দিতে পারলাম। এই লিস্ট যদি দীর্ঘায়িত করেন তাহলে দেখবেন অন্তত 50টি কোম্পানি এমন আছে যারা আজকে বিশ্ববাজারে ডমিনেট করছে শুধুমাত্র ভারতীয় এমপ্লয়ীদেরকে কাজে লাগিয়ে। শুধুমাত্র ভারতীয় এমপ্লয়ীদের যে দাম কম তার জন্য নয়, তারা ট্যালেন্টেড, তারা স্কিলডফুল, তাদের মতো ট্যালেন্ট আমেরিকার মার্কেটে আমেরিকার কোম্পানিগুলো খুঁজে পায়নি, এই জন্য আজকে ভারতীয়দের কিন্তু তারা নিযুক্ত করেছে। ফলে আজকে ভারতের কমার্স মিনিস্টার যে কথা বলেছেন সত্যি কি তাকে উড়িয়ে দেওয়া যায় না। দেখুন, এই পুরো বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের ট্যাকো হতে পারে। ট্যাকোর ফুল ফর্ম কি? ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রথমে একটি ঘোষণা করেন। এই ঘোষণাটি কেন করেন? ডোনাল্ড ট্রাম্পের ভোট ব্যাংককে তিনি খুশি করতে চান। এই ভোট ব্যাংক যখন এই পার্টিকুলার ঘোষণা নিয়ে মেতে থাকেন, তখন তিনি আড়ালে আবডালে 180 ডিগ্রি পাল্টি খেয়ে ইউটার্ন নিয়ে নেন। মানে H1B ভিসার ক্ষেত্রেও সেটি হয়েছে। প্রথমে তিনি বলেছিলেন সকলকে এই $1,00,000 এবার দিতে হবে বছরে। পরবর্তীকালে যখন এই পুরো বিষয়টি প্রচারিত হয়ে গেল, যখন ডোনাল্ড ট্রাম্পের নামে জয়ধ্বনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা দিতে শুরু করলেন, ঠিক তখন তিনি বললেন না না ভাই, সবাইকে দিতে হবে না, এতদিন যারা আমেরিকাতে আছে তাদের তো দিতে হবেই না, শুধুমাত্র যারা নতুন অ্যাপ্লিকেন্ট হবেন, যারা নতুন আমেরিকায় গিয়ে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে চান তাদের দিতে হবে। শুধুমাত্র এই ইউটার্নটার কথা আপনারা যে ভাববেন সেটা নয়, দেখবেন শেষ 1 মাস ধরে
ডোনাল্ড ট্রাম্প হলেন পৃথিবীর এমন এক প্রেসিডেন্ট যিনি নিজের কথাকে বারবার খণ্ডন করেছেন, নিজের অবস্থানকে বারবার বদলেছেন এবং এই অবস্থান বদলের সঙ্গে সঙ্গে বিভিন্ন জিওপলিটিক্যাল সমীকরণও তিনি বারংবার কিন্তু উল্টে পাল্টে দিয়ে দিয়েছেন। অর্থাৎ এটাকে এখন জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের ট্যাকো, অর্থাৎ নিজের সিদ্ধান্তকে নিজেই ঘুরিয়ে দেওয়া, কিছুটা ভোট ব্যাংকে খুশি করার জন্য। তারপরে এই যে ভিসা ওরিয়েন্টেড যখন আলোচনা হচ্ছে, সব থেকে বড় আরেকটা প্রশ্ন এখানে উঠে যায়, এই মুহূর্তে অসংখ্য ভারতীয় ডাক্তার এবং নার্সেসরা আমেরিকার বহু কোম্পানিতে কিন্তু নিযুক্ত। আজকের দিনে দাঁড়িয়ে যদি H1B ভিসা এই নিয়মটি বলবৎ করেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে কিন্তু আমেরিকার হাসপাতালগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠবে। আজকে আমেরিকার মার্কেটে যে ওষুধ ব্যবহার করা হয় তার 6 to 10% ওষুধ কিন্তু ভারতীয় কোম্পানির। শুধু ওষুধের কথা ভাবলে এখানে হবে না, আমেরিকার বহু বড় বড় কোম্পানির মাথায় কিন্তু ভারতীয় ডাক্তার এবং নার্সরা দিনের পর দিন সার্ভ করছেন। আজকে ডাক্তার এবং নার্সদের ঘাটতি ঢাকার জন্য ভারত থেকে কিন্তু ডাক্তার এবং নার্সদের নিয়ে যায় আমেরিকার এই সকল কোম্পানিগুলোকে। আজকে হতে পারে তারা এবার সিদ্ধান্ত নেবেন যে যা ভাই, আমরা আর নতুন করে ভারতীয় ডাক্তার এবং নার্সরা নেব না, বা বিদেশি ডাক্তার বা নার্সরা নেব না, নার্সদের নেব না, আমাদের যেটা আছে সেটাতেই চলুক। অর্থাৎ বিশাল পরিমাণে চিকিৎসক এবং নার্সের শর্টেজ হওয়ার সম্ভাবনাও কিন্তু এই পুরো H1B ভিসার এই পলিসিতে দেখা যেতে পারে। পাশাপাশি আজকে একটি ছবি আমেরিকার পক্ষ থেকে টুইট করা হয়েছে, মার্কো রুবিও তিনি টুইট করেছেন, আমেরিকার বিদেশমন্ত্রী। সেখানে দেখা যাচ্ছে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর গেছেন এবং আমেরিকার পক্ষ থেকেও আমেরিকার বিদেশমন্ত্রী গেছেন এবং সেখানে টুইটে পরিষ্কার তিনি লিখেছেন, মেট উইথ ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। এবং জয়শঙ্করের সঙ্গে তিনি কথা বলেছেন। কোন কোন বিষয়ে কথা বলেছেন? ট্রেড অর্থাৎ ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেছেন, এনার্জি রাশিয়ান অয়েল ধরেই নেওয়া যায় সে বিষয়ে তিনি কথা বলেছেন, ফার্মা নিয়ে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছি, কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছি যে ফার্মা সেক্টরকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনো ট্যারিফের আওতায় আনেননি। যদি ফার্মা সেক্টরকে ট্যারিফের আওতায় আনে তাহলে আমেরিকার হেলথ সিস্টেম, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার, মেডিকেল স্ট্রাকচার সমস্ত কিন্তু ভেঙে পড়তে পারে, সেই আশঙ্কা কিন্তু ডোনাল্ড ট্রাম্পও করতে শুরু করেছেন। ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে কথা হয়েছে, টুইট করেছেন মার্কো রুবিও। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, আজকে আমেরিকার পক্ষ থেকে টুইটে বলা হয়েছে যে আলোচনা ডক্টর জয়শঙ্করের সাথে হয়েছে, সেখানে দুই দেশের প্রসপারিটির কথা বলা হয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই বিশ্বাস করুন, ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্তগুলো শেষ এক সপ্তাহ ধরেও নিয়েছেন, কোনো উন্নতি, কোনো প্রসপারিটি, কোনো বাইলিটারাল এগ্রিমেন্ট কিছুরই আভাস পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র গিমিকের একটা রাজনীতি আমেরিকার মতো একটা সর্বাধিক একটা সর্বোচ্চ শক্তিধর একটি দেশের পক্ষ থেকে করা হচ্ছে, তা পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। তবে আজকে যে প্রশ্ন সব থেকে বেশি উঠছে যে H1B ভিসা, যে ভিসার আওতায় এতদিন ভারতীয়রা স্বপ্ন দেখতেন যে আমেরিকার কলেজে গিয়ে পড়বেন এবং H1B ভিসা অ্যাপ্লাই করে আমেরিকার বিভিন্ন কোম্পানিতে কাজ করবেন। কিছু ভারতীয় স্বপ্ন হয়তো ভেঙেছে, কিছু ভারতীয় মাস্টার্স যারা করতে যান তাদের স্বপ্ন হয়তো ভেঙেছে, কিন্তু আলটিমেটলি যদি বৃহত্তর প্রেক্ষাপটে এই পুরো বিষয়টি ভাবেন তাহলে দেখবেন অনেক বেশি ক্ষতি আমেরিকার টেক কোম্পানিগুলোর হবে রেদার দ্যান ইন্ডিয়ানস, রেদার দ্যান ভারতীয়দের কাছে অন্য অপশন খুলে যাবে হয়তো, কিন্তু আমেরিকার কোম্পানিদের কাছে অপশনটি কি খুলবে? তারা ভারতীয়দের এই স্কিল্ড ওয়ার্কার্সদের রিপ্লেসমেন্ট তারা কোথা দিয়ে নিয়ে আসবেন?